হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো রয়েছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের বেঁচে শুভ ভাইফোঁটা। তো সবাইকে প্রথমে জানাই শুভ ভাইফোঁটা। সকল ভাই বোনদের সম্পর্ক খুব ভালো থাকুক, সবাই খুব আনন্দে থাকুক। তো সবাই নিশ্চয়ই ফোঁটা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি ফোঁটা দেবো, মানে সন্ধেবেলা দেবো। তো সেই জন্য ফুল তুলতে এসেছি, ফুল তুলে নিচ্ছি। ফুল, দূর্বা, তুলসী আর ধান এইসব দিয়ে তো আমাদের আশীর্বাদ করতে হয়। তো সেই জন্য আমি চলে এসেছি বিকেলে তুলতে। তো চলো, তোমাদের সঙ্গে আজকে আমি সব কিছুই শেয়ার করব। আর আমার কতজন দাদা রয়েছে, কেমন ফোঁটা দেই, কেমন আমাদের হাসি ঠাট্টা ইয়ার্কি হয়, আর কি কি আইটেম রয়েছে আজকে আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর তোমরা সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো। তো দেখো, আমি এখন ফুল তুলছি। তো ফুল কোথাও খুঁজে খুঁজে না পেয়ে এখন এই যে এখানে কাকু বাড়ির সামনে এসেছি ফুল তুলতে। তো এখানে অনেক ফুল পেয়ে গিয়েছি। তো এরপর ফুল তোলার পরে বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে সব কিছু অ্যারেঞ্জ করব। তো ভাইফোঁটা বলে কথা, দেখো সব কিছু সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে। তো এরপরে ফোঁটা দেবো। তো এখন সব দাদা আসছে না, তো সবাই একসঙ্গে এলে ফোঁটা দেবো। তো তখন আরও খুব বেশি মজা হয় সবাই একসঙ্গে এলে। তো তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি ফোঁটা দেওয়ার জন্য। একটু হালকা করে সাজুগুজু করে নিয়েছি। তো আমার জেঠু বাড়ির মন্দিরটি দেখাচ্ছি, দেখো খুব সুন্দর সাজিয়েছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আয় বাবা, এদিকে আয়, এদিকে আয়। তো সব দাদা একসঙ্গে আসছে না, তাই ফোঁটা দিতে দেরি হচ্ছে। আমার প্রায় 6-7টা দাদা। তো এখন দেখো দেখাচ্ছি আমার সব দাদা কেমন লাইন দিয়ে বসে আছে। আর কত দাদা দেখো, আর ওখানে একজন দেখো ফাঁক রয়েছে, আমার ছোট দাদা রয়েছে। তো ও আসবে আর এখন আমি ফোঁটা দেওয়া স্টার্ট করব। তো এরপর দেখো ফোঁটা দিতে বসে গিয়েছি আমার এক দাদাকে। এটা আমার মানে ধরম দাদা বা পাতানো দাদা যাকে বলে। আমার নিজের দাদা নয়, কিন্তু নিজের দাদার থেকেও অনেক বেশি ভালোবাসে। আর আমিও দাদাকে খুব ভালোবাসি। তো প্রতি বছর আমরা ভাইফোঁটাতে ফোঁটা দিই। আরও অন্যান্য কাজে বা যে কোনো অনুষ্ঠানে দাদা আসে, আমিও যাই। তো আমাদের ভাই বোনের সম্পর্ক খুব ভালো। আমার এই দাদার কিন্তু নিজেরও বোন আছে। তো নিজের বোনকে ও যেমন ভালোবাসে, আমাকেও ঠিক তেমনটাই ভালোবাসে। আর নিজের বোনের এই বছর ফোঁটা দেওয়া হবে না, তো আমি এই বছর স্পেশালি দিচ্ছি। আর দাদা আমাকে একটা শাড়ি গিফট দিয়েছে, আরও অনেক কিছু এনেছে। তো আমাকে গিফট হিসেবে একটা শাড়ি দিয়েছে। আর এই যে দাদাগুলোকে দেখতে পাচ্ছ, এইগুলো আমার জেঠু কাকুর সব, মানে জেঠু কাকুর ছেলে দাদা। ওরা দেখো নিজেরাই হেল্প করে ঘুমসি পরে নিচ্ছে, মালা পরে নিচ্ছে। আমার নাকি পরাতে কষ্ট হবে, তো আমি বলছি আমি পরিয়ে দেবো, তো শুনছেই না। তো এইটা আমার জেঠুর ছেলে দাদা। তো দেখো মালা পরাতে বসে গিয়েছি। এখন একে একে পরপর সবাইকে ফোঁটা দিয়ে দেবো।
এই যে আমার এ হলো কাকুর ছেলে ভাই, ভাইয়ের মধ্যেই একজন ভাই আর সবাই দাদা। তো আমি সবার থেকে ছোট। আর এই হলো আমার ছোট কাকুর ছেলে ভাই। তো তো এই ভাইটা না খুব ভালো, একে যখন যেটা বলি এ খুব কথা শুনে। কোথাও গেলে মানে বাইকে কোথাও গেলে একে বললে এদিক সেদিক নিয়ে চলে যায়। তো খুব ভালো। দাদারা না মোটেও কথা শুনতে চায় না, ভাই ছোট তো দিদির কথা বেশ শুনি। একটা আধটা এরকম ভাই থাকা বেশ ভালো। একটু যে শান্তি করে ভক্তি ভরে ভাইদেরকে যে ফোঁটা দেবো তা শান্তি নেই। দাদা ওরা এমন হাসাচ্ছে না, আমি শুধু হাসতেই আছি হাসতেই আছি। মানে ওরা খুব হাসায় আমাকে আর প্রচণ্ড আমার সঙ্গে মানে মজা করে। তো এটাও আমার কাকুর, সেজো কাকুর ছেলে, এও দাদা হবে। তো এদেরকে আমি সেই ছোট্টবেলা থেকে ফোঁটা দিয়ে আসছি, সেই জন্য কাকুর ছেলে বলে মনে হয় না। এবার নিজের দাদাদের মতো একদম রয়েছে সবসময়, মানে বাড়ির গায়ে তো যে কোনো এসে খুব ইয়ার্কি হয়, খুব আনন্দ হয়। তো খুব ভালো দাদাগুলো। আর এই যে আমার জেঠুর ছেলে দাদা, তো সবার বড় দাদা, বংশের সবার বড় দাদা, কিন্তু দেখতে সবার থেকে ছোট। তো এই দাদা খুব ভালো, খুব ইয়ার্কি করে। তো সব দাদাই আমার নিজের মতো, মানে এদের কেউ বোন নেই, আমি একাই বোন। তো আমাকে খুব ভালোবাসে। তো সেই জন্য প্রতি বছর এদেরকেই ফোঁটা দিই। আর বাবাই দেখো আমার কেমন চুল টেনে নিচ্ছে, আমাকে বাবাই যেন আশীর্বাদ করছে প্রণাম করতে। আর এই যে দেখো, এইটা আমার একজন দাদাও না ভাইও না, এ হলো আমার সমবয়সী। তো একে আমি নাম ধরে রাখি। অ্যাকচুয়ালি আমার থেকে বড়ই হবে, মানে 1 মাসের বড়। সেই জন্য আমি ওকে সেই ছোটোবেলা থেকে মানে দাদা বলি না, নাম ধরে ডেকে ডেকে অভ্যাস হয়ে গিয়েছে। তো এর সঙ্গে প্রচুর ছোটোবেলায় খেলা করেছি, সমবয়সী ছিলাম বলে। তো এর সঙ্গে এখনও প্রচুর ইয়ার্কি হয়, মজা হয়, ঠাট্টা হয়, খুব হাসি হয়। এর সঙ্গে এখনও পর্যন্ত মারপিট একটু আধটু লেগেই থাকে। তো খুব ভালো, আমার একজন ফ্রেন্ডের মতো। এক মিনিট। আর এই যে আমার হলো নিজের দাদা, আমার নিজের ছোটদা। তো ওকে আমি খুব ভালোবাসি, আমার দাদা আমাকে খুব ভালোবাসে। তো আমার যে কোনো বিপদে বা দুঃখের সময় আমার দাদা মা সবসময় পাশে থাকে, সেই জন্য আমি এদেরকে খুব ভালোবাসি। আর আমি আমার দাদাকে এখন ফোঁটা দিয়ে দিচ্ছি। তো আমার দাদা এখন গিফট দেবে না, গিফটটা বাকি রেখেছি, বলছে পরের মাসে দেবে।
তো পরের মাসে শুদ্ধে আসলে আমি বেশি করে গুনে গুনে নেব। গিফটটা বড় কথা নয়, মানে একটা বোনেদের একটা আবদার থাকে সব দাদার কাছে, তো একটা আনন্দ, কিছু দিলে একটা আনন্দ। আর সবশেষে দেখো এটা আমার নিজের বড়দা, তো সবার লাস্টে ওকে ফোঁটা দিয়ে দিচ্ছি। তো ও খুব শান্ত, ও খুব ভালো, তো লাস্টে ওকে ফোঁটা দিয়ে দিচ্ছি। তো এটাই লাস্ট। তো দেখো তো দেখো সন্ধ্যাবেলা একটু সবাই রংবাতি আর ক্যান্ডেল এইসব জ্বালায়, ফটকা ফাটায়। তো আমাদের এদিকে যতদিন পুজো থাকে, মানে আমাদের এখানে কালী পুজো হয়, তো ততদিন সবাই একটু আনন্দ করে, বাজি ফাটায়, এইসব জ্বালে। তো আমার ছেলেও দেখো এখন একটু জ্বালাচ্ছে। তো এরপর দেখো খাওয়া দাওয়ার পর্ব আছে। তো রয়েছে ভাত, রয়েছে আর রয়েছে দেশি মুরগির ঝোল, আর রয়েছে দই মিষ্টি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তো এইসব দেখালাম না। আর রয়েছে চালতার চাটনি। তো এরপর দেখো ভিডিওটা আমার ছেলে আবার রংবাতি জ্বালাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে প্লিজ।